তেজপাতা যে নিজের রং স্বাদ ঘ্রাণ সব কিছু দিয়ে অন্যের রান্না সুস্বাদু করে তোলে, অথচ সবশেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি তেজপাতার মতোই কিছু কিছু জীবন, যাদের অবদান সবাই উপভোগ করে কিন্তু মূল্য দিতে কেউ জানে না। একজন স্ত্রীর জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্টের প্রয়োজন পড়ে না। যদি শুধুমাত্র তার স্বামীর সাপোর্ট থাকে, স্ত্রী ভালো থাকার জন্য স্বামীর সাপোর্টই যথেষ্ট। মাসের বাজার থেকে 1000 টাকা জমানোর সেরা আইডিয়া, মাসের বাজার ও সেভিংস টিপস, ডেইলি রুটিন, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। দুপুর থেকেই শুরু করে দিলাম ব্লগটা আর কি। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, তো আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাসের বাজার থেকে 1000 টাকা জমানোর সেরা আইডিয়া, মাসের বাজার ও সেরা সেভিং টিপস, ডেইলি রুটিনে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমরা যদি প্রত্যেক দিনে কিছু না কিছু টাকা সঞ্চয় করে রাখি, তাহলে কিন্তু আমাদের অত হ্যাপা হয় না, অত কষ্ট হয় না। আর যদি মনে করো সংসার খরচ থেকেই আর কি টাকা জমানোর আইডিয়া, মানে মাসের বাজার থেকে 1000 টাকা জমানোর সেরা আইডিয়াগুলো তোমাদের বলছি। দেখুন, মাসের বাজার করতে গেলাম, 2000 টাকা হাতে নিয়ে গেলাম। 2000 টাকা হাতে নিয়ে গিয়ে ওখান থেকে আমি মাসের বাজারের 500 টাকা বাঁচিয়ে নিয়ে আসব। যে মুদিখানার বাজার হোক, আর মনে করো সবজি বাজার হোক, মাছ বাজার হোক, যে কোনোই বাজার হোক না কেন, 2000 টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে আমি 500 টাকা বাঁচিয়ে নিয়ে আসব। যেখানে আলুর কেজি 10 টাকা, সেখানে 8 টাকা কিলো নিয়ে আসব। যেখানে করলার কেজি 40 টাকা, সেখানে 25 টাকা কিলো নিয়ে আসব। মানে একটু যদি দূরে গিয়ে আমরা এক ব্যাগ ভর্তি খরচ নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কিছু না কিছু সেই মাসের বাজার থেকেই 1000 টাকা জমানোর সেরা উপায়গুলো বের হয়ে আসে। যদি বুদ্ধিগুলো খাটাতে পারি, বুদ্ধিটুকুনো খাটাতে না পারলে কিন্তু আমরা কোনো কিছুই আমাদের করা সম্ভব না। বুদ্ধিটুকুনো আমাদের খাটাতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে 10 টাকা কয়েন ওখানে ফেললাম বড় মাটির ব্যাংকে, আর ছোটো মাটির ব্যাংকে 100 টাকা ফেললাম। যেহেতু ছোট মাটির ব্যাংক এখনও ভর্তি হয়নি, খালি শুরু করলাম, নিয়ে এসেছি। আর আর এই বড়টা, এটাতে আমি কিন্তু মানে কী যেন নোট ফেলি না, ডলার ফেলি। তো যাই হোক, আমি কিভাবে আর কি মানে আমার আইডিয়াগুলো তোমাদের কাছে শেয়ার করি। দেখুন, আমি এভাবে করি, মানে মাসের শুরুতে প্রত্যেক ভাইয়ারা কিন্তু বিদেশে থাকে, আপুরা বাড়িতে থাকে, বিয়ে করে ভাইয়ারা আপুদের ছেড়ে বিদেশে চলে যায়। তারা মনে করো মাসে যে কোনো একটা অ্যামাউন্ট দেয়, 5000 বা 10,000 বা 15,000, যে কোনো একটা অ্যামাউন্ট হাতে তুলে দেয়। কিন্তু সেই অ্যামাউন্ট থেকে আমাদের অল্প অল্প করে সঞ্চয় করতে হবে। অল্প অল্প করে আমরা যদি সঞ্চয় করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আর আমরা যদি সঞ্চয় করতে না পারি এখন থেকে অল্প অল্প করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের পস্তাতে হবে, আর চোখের পানি ছাড়া আমাদের কিছুই জুটবে না। এটাই হচ্ছে মেইন কথা। আর আত্মীয় স্বজনের কথা বলো, আত্মীয় স্বজন কিন্তু গিরগিটির মতো রং বদলায়। ওদের টাকা পয়সা হাওলাত দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। সেই জন্য আত্মীয় স্বজনের থেকে দূরে থাকো তোমরা। নিজের থেকে কথায় আছে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে অনেক জঙ্গল অনেক ভালো। তো দেখুন, এখানে একটা লাউ নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা আর পটল। করলা নিয়ে আসিনি, যেহেতু ছেলে করলা খেতে চায় না, ছেলে পটলটাই খেতে চায়, পটল আলু যেগুলো খেতে চায়। লাউটা আমার পছন্দের, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, লাউটা শরীরের পক্ষে খুবই উপকারী এবং শরীর ঠান্ডা রাখে আর কি লাউটা। তো যাই হোক, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ।
তো আমরাও চাইলে এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু করতে পারি। আর এখানে দেখুন মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আমি এইগুলো একসাথে রাখি। আর যে সবজিটা আছে সবজিটা আমি আলাদা রাখি, যাতে হাত বাড়াতে পাওয়া যায়। যেটা সবজিতে আদা রসুন দিতে হয় সেটাতে দেই, যেটাতে দিতে হয় না সেটাতে দেই না। আর মাছ মাংস রান্না করলে আমরা যেহেতু 4 জন সদস্য সংখ্যা, তো মাছ নিয়ে আসলে কমের পক্ষে 500 গ্রাম যখন হাজব্যান্ড বাসা না থাকে তখন 250 গ্রাম দিয়ে হয়ে যায় আরামসে মাছ। একবেলা মাছ, যে কোনো সবজি থাকে তার সাথে ডাল থাকে, ঘন্ট থাকে বা মাছ, 1 পিস করে মাছ হলে কিন্তু ফাটাফাটি। আর আমরা 1 পিসের জায়গায় যদি 250 গ্রাম মাছ নিয়ে আসলে 5-6 পিস থাকে, 2 বেলা আরামসে হয়ে যায় 3 জন যদি আমরা থাকি। আর যদি হাজব্যান্ড থাকে তাহলে কিন্তু হয় না, কারণ হাজব্যান্ডকে বেশি মাছ লাগে, ওনাকে 2-3 পিস লাগে। আমাদের অত লাগে না, আমাদের 1 পিস হলেই যথেষ্ট। 1 পিস মাছ ভাজা, বাদবাকি অন্য ডাল, অন্য কোনো সবজি হলেই যথেষ্ট। মানুষ বেশি খেলে মরে যায়, কিন্তু কম খেলে মরে যায় না, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন সবজিগুলো, আমি সবজি বাজারটা এভাবে আমি গুছিয়ে নিলাম। আর বিছানা এভাবে করানো আছে। আমি কিন্তু ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো ওখানে ওই ব্যাগটা রাখা আছে, উপরে ফ্যান চলছে, তো বিছানাটা এভাবে করে নিয়েছি। মাঝে মাঝে ছেলে এসে যখন শোয় তখন কিন্তু বিছানা কুঁচকে যায়। তো এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম আর কি ব্যাগ ডেলিভারির জন্য। আর বাইরের পরিবেশ যা রোদ উঠেছে, বাপরে বাপ, মনে হয় রাস্তা হাঁটতে হাঁটতে পানি খাই এরকম পরিস্থিতি একটা। তো যাই হোক, কি গরম কি ঠান্ডা, আমাদের রুজি রোজগারের জন্য তো বেরোতে হবে বাড়ি থেকে, তাই না? রাস্তার দুই সাইড আমি কিন্তু টোটোই করে যাচ্ছি। বর্তমান গরম, আমি বেশিরভাগ আর কি যদি দূরের রাস্তা হয় টেম্পুতে যখন যে পরিস্থিতি আসে তখন সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। এই যে দেখুন আসলাম আর কি বাড়িতে। তো সবজিপাতিগুলো এখানে, আর ছাগলগুলো বারান্দায় এসে পায়খানা করে, পেছাব করে। এই যে দেখুন এখানে কুকুর রাত্রিবেলায় শুয়ে থাকে, কুকুর শুয়ে থাকতে থাকতে জায়গাটা একেবারে কালো করে ফেলেছে। এই যে দেখুন চাল কুমড়ো, আমাদের পাশের বাড়িতে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে, বাপরে বাপ। তো এই যে দেখুন টাকা তোমরাও চাইলে অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। আর অল্প সঞ্চয় একদিন বিশাল বড় টাকা হবে, তখন তুমি তোমার যে শখের জিনিসগুলো কিনেও টাকা বেঁচে যাবে। এটাই হচ্ছে মেন কথা। এখানে লেবু, আমরা বর্তমান গরমের দিনে কিন্তু লেবু খাই, 2-3 বেলা লেবু খাই, কারণ লেবু পানি কিন্তু শরীরের পক্ষে, গরমের পক্ষে খুবই উপকারী। তো এই যে দেখুন ভাত অল্প ভাত হলে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই, আর বেশি ভাত হলে আমি রাইস কুকারে বসিয়ে দিই। তো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, বারবার কিন্তু ইন্ডাকশানটা বন্ধ হয়, আবার চালু করে দিতে হয়। তো যাই হোক, এই যে প্লাস্টিকের ব্যাংকে এখানে প্লাস্টিকের ব্যাংকটা ভর্তি হয়ে গেছে, ওটা যখন কাটবো তখন তোমাদের সামনেই কাটবো। এখানে মাছ ভাজা করে নিয়েছি, আলু এখানে আছে, ভাত অলরেডি হয়ে গেছে। দেখা যাক কী সবজি বানানো হয়। ছেলের মাছ বিলকুলই পছন্দ না, ওর ডিম খুব পছন্দ, আর পোলট্রির মাংস পছন্দ। তো যাই হোক, তো ছেলেকে বললাম তোর জন্য পোলট্রি নিয়ে আয়, তো ছেলে ওর জন্য পোলট্রির মাংস নিয়ে আসলো অল্প, আর মাছ তো আছেই। তো যাই হোক, যেদিন হয়টা 2-3টে মাছ মাংস হয়, যেদিন নেই তো একটাও নেই, এরকম পরিস্থিতি। আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের, আমাদের 3 বেলায় মাছ মাংস আমাদের কপালে জোটে না, তো অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে আলু ভাজি করেছি ছোট্ট করে, এখানে এই যে দেখুন লেবু নিয়েছি, এই যে দেখুন ওখানে পটল ছোট ছোট করে ভাজা করে নিয়েছি। এখানে আলু দিয়ে কী বানাবো, আলু দিয়ে মাছের ঝোল করব। হাজব্যান্ড যেহেতু মাছের ঝোল পছন্দ করে, সেই জন্য হাজব্যান্ডের জন্য মাছের ঝোল করব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন যা রোদ উঠেছে, জানালা দিয়ে একেবারে কড়কড়ে রোদ, একেবারে বিছানায় ঝলমল করতেছে। রোদ দেখেই বাঘের মতো ভয় লাগে, বাপরে বাপ। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এ পর্যন্ত।